নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো আজকের ব্লগটা চা খাওয়া থেকেই শুরু করি। চাটা খাওয়ার পর্ব শেষ হয়েছে, তবে আমি রান্নার কাজে হাত লাগিয়েছি। রান্নার কাজ বলতে আমার অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি। কি বলো তো, ও মশলাটা খাবে না, ডিম ভাজা বলেছে। মাম্মাম আমার জন্য মশলাটা রাখবে না, আমি ডিমটা ভাজা, ডিমের কারিটা তুলে নিয়ে আমি খাবো এসে। বললাম ঠিক আছে, তাই খেও বাবা, তাই খেও। তো চলো, সব থেকে বেশি কঠিন কাজ হলো আমার ফ্রিজ পরিষ্কার করা। এই কবে থেকে ভেবে রাখি ফ্রিজটা পরিষ্কার করব করব, আর হয়ে আর ওঠে না। এই তো বর্ষাকাল, যাই রাখছি তাই যেন ফ্রিজে পচে যাচ্ছে, শুকিয়ে গন্ধ হয়ে যাচ্ছে। ফ্রিজ পরিষ্কার করার থেকে সব থেকে বেশি কাজ করতে কুড়েমি লাগে কি বলতো, ফ্রিজে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো বের করে রেখে অন্য জায়গায় রাখতে। তো চলো একে একে আমি সব সবজি ফল টল রাখলাম। তার আগেও সকালবেলাতে সবজি কাটার সময় অনেক সবজি শুকিয়ে গিয়েছিল বা পচে গিয়েছিল, তো সেগুলো আমি আগেই সরিয়ে রেখে দিয়েছি একটা ডাস্টবিনের মধ্যে কিছু কিছু জিনিস, আর বাকি যেগুলো আছে আর কিছু ফেলেও দিয়েছি যেগুলো শুকিয়েছিল বা পচে গিয়েছিল। এই যে এগুলো একে একে আমি সরাতে থাকলাম। ফ্রিজ পরিষ্কার করতে কি বলতো, যখন পরিষ্কার করব ভাবি খুব কুড়েমি লাগে, কিন্তু পরিষ্কার করতে হয়। ওই যে নতুন নতুন কেনা থেকে দায়িত্বটা নিয়ে নিয়েছি, সেই কাজের দায়িত্বটা আমার ওপরেই পড়ে গেছে। কি বলতো, এই যে একে একেবারে সব কিছু সরালাম, তারপরে আমি এরপরে পরিষ্কার করব। আর এইদিকে দেখো, ছেলে যখনই চকলেট নিতে যাচ্ছে বা কিছু নিতে যাচ্ছে, মাম্মা ফ্রিজটা পরিষ্কার করো, খুবই দুর্গন্ধ উঠছে। এই যে একটুখানি সর তুলে রেখেছিলাম দুধের, এটা ঘি বানাবো বলে, তো আরও একটু সর জমুক আর একটু ঘি বানাবো। এইটুকু ঘি দিলে একদম বাটিতেই সরটা লেগে যাবে। আর এই দিকে দেখো, ফ্রিজের কাচের ওপরে, মানে কাচের যে ট্রেগুলো থাকে সেগুলোর ওপরে আমি একটা প্লাস্টিক পেতে থাকি। তাহলে কি বলতো, প্লাস্টিকের ওপরে যত নোংরা লেগে যায়, কাচের ট্রেগুলোর ওপর নোংরাটা লাগে না, পরিষ্কারই থাকে, আর এত দাগও হয়ে যায় না। এই ধরো বাটি জামবাটি কিছু যদি রাখি, কাঁচটা দাগ হয়ে যায় না। তবে ওই যে প্লাস্টিকগুলো আছে ওগুলো কোথা থেকে পেলাম তাই তো ভাবছো? এটা হলো অনলাইনে যে জিনিস অর্ডার করা হয় তার সাথে দেখবে অনেক সময় এগুলো দিয়ে থাকে। তাই আমি এই কাগজগুলো প্লাস্টিকগুলো কি করি বলো তো, এই কাচের ট্রের ওপর পেতে রাখি। ওই যে কিছু বাটি প্লেট যদি রাখা হয়, কাচগুলোর উপর ঘষা লাগে না আর দাগ হয়ে যায় না। তবে এই কাচের ট্রেগুলো নতুন থেকেই যেমনকার তেমনই আছে। একটু যদি জিনিস যত্ন করে রাখা হয় অনেক দিন চলে যাবে। আর এইখানে ছেলের সমস্ত চকলেট সমস্ত কিছু থাকে, বাটার চকলেট সমস্ত কিছু থাকে। এইটা ওরই একমাত্র, ওর যা রাখার এখানেই রাখেও। তো দেখো সব কিছু প্লাস্টিক দিয়ে রাখার জন্য কাজগুলো না বেশ ভালো থাকে, পরিষ্কারও থাকে, অতটাও ধুতে হয় না। মানে ধুতে হয় না বলাটা ভুল, মেজে ঘষে তো ধুতেই হয়, তবে দাগটা হয় না। তবে আমি কিন্তু এগুলো এই জন্য প্লাস্টিক দিয়ে রাখি। আর এইদিকে দেখো, ছেলের সমস্ত চকলেট এখানে থাকে। চকলেট কিন্তু এগুলো কেনে নি বা কিনে দেওয়াও হয়নি, ওর স্কুলের ফ্রেন্ডসদের জন্মদিন হলে বার্থডে হলে ওদের স্কুলের সবাই চকলেট দেয়। কিটক্যাট ক্যাডবেরি এই চকলেটগুলো কিন্তু এসে পরেই খাওয়া হয়। তো এগুলো ছোট ছোট ট্রফিগুলো পেয়ে থাকে, এই চকলেটগুলো একটা একটা করে খাই। তো এগুলোই রয়ে গেছে। তো দেখো এগুলো আমি সমস্ত সব কিছু সরিয়ে রেখে দেব, তারপরে সব কিছু ধুয়ে রাখবো।
তো চলো, এইসব কাজগুলো তো হচ্ছে। ফ্রিজ পরিষ্কার করার সময় বড় দায়িত্ব থাকে, কখন কিভাবে পরিষ্কার করব। সব একে একে সমস্ত ফল টল রাখলাম সরিয়ে গুছিয়ে, যা যা ছিল। তার আগে ওই যে বললাম কিছু সবজিপাতি ছিল, শুকিয়ে গেছিলো, পচে গেছিলো, ওগুলো ফেলে দিয়েছি, রেখেছি। আর কিছু যেগুলো আছে, তবে ফ্রিজ পরিষ্কার আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই করে নিই। তবে এ যেন খুব দেরি হয়ে গেল, কি বলো তো, একটু অলসতা ভাব ছিল, তাই পরিষ্কার করা হয়ে ওঠেনি। এইদিকে রোজ বলছে বরমশাই আর আমার ছেলে, মাম্মাম ফ্রিজটা পরিষ্কার করো, খুব গন্ধ উঠছে, তাই আর সময় আর হয়ে ওঠে না। কি বলো তো, ওই যে আজকে শর্টস ভিডিও করা বন্ধ রেখেছি। পরশু দিনে কালকে অনেকগুলো একসাথে করে রেখেছি, তাই আজকে ভাবলাম সময় নিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। আর এইদিকে দেখো, শর্টস ভিডিও যে পরিষ্কার মানে শর্টস ভিডিও যে করব, তো ভাবলাম আজ আর করছি না, কড়াই তো আছে, থাক আজকে ফ্রিজটা পরিষ্কার করি। এইদিকে জানালাটা বন্ধ করে দিয়ে এলাম, কেন বলো তো, লাইটের খুব লাইট আসছিল, তোমাদের দেখতে একটু অসুবিধা হবে, মানে এত লাইট চলে আসবে, পুরো সাদা লাগছিল, তাই আমি ওইদিকে জানালাটা বন্ধ করে দিলাম। পিড়ে নিয়ে বালতি জল একটু কাপড়ের টুকরো নিয়ে আমি ভালোভাবে বসে আরাম করে ফ্রিজটা মুছবো। তবে কি বলতো, মোছা হয়ে যায় যদি এগুলো বার করা থাকে, সেই তো সব আমাকেই করে নিতে হয়, ওই জন্য একটু বিরক্ত। চটচট করে মোছা হয়ে যায় যদি সমস্ত কিছু যা থাকে সেগুলো রাখতে। মোটামুটি 1-2 ঘন্টা কিন্তু সময় লেগে যায় নিখুঁত করে পরিপাটি করে কাজ করলে। তো আমি যে কাজটা করি জানো, খুব নিখুঁত করে যত্ন করে, একটু আমার সব কিছু কাজ করতে দেরি হয়, তবে ভালো করেই করি। ভালো করে কাজ নিখুঁত করে না করলে বরমশাইয়ের পছন্দই হয় না, খুঁত ধরে বার করবে। তাই আমি সব কিছু সময় নিয়ে একটু দেরি হলেও কাজের একটু দায়িত্ব করে ভালো করে কাজটা পালন করি। তবে কি বলতো, ভালো ফ্রেশ জল নিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিলাম। প্রথমে যা ছিল হলুদ কিছু লেগে বা তেল চিটচিটি ভাব, সেগুলো পরিষ্কার করে মুছে নিলাম কাপড় দিয়ে। তারপরে আমি ছোট্ট একটু লেবুর টুকরো দিয়ে সমস্ত ফ্রিজটাকে ভালো করে ঘষে নেব। তোমাদের একবার দেখিয়ে দিলাম যে ফ্রিজটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানে সাদা কাপড়, মানে সাদা কাপড় না, ভুল হয়েছে বলা, মানে ছোট কাপড় দিয়ে মুছে ভালো করে নিচ্ছি। এরপরে আমি দেব পাতি লেবুর রস। পাতি লেবুর রসটা সমস্ত জায়গাতে ছড়িয়ে দিলাম, ভালো করে একটু ঘষে নিলাম, তাহলে ফ্রিজে যে গন্ধ থাকে গন্ধটাও আর লাগে না, আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। হলুদ যদি থাকে, একটু হলুদ হলুদ লেগে যদি থাকে সমস্ত কিছু, দেখো এগুলো একটু ঘষে নেব পাতি লেবু দিয়ে। তো আমি ফ্রিজটা এইভাবেই মানে প্রথম দিন থেকে পরিষ্কার করে থাকি। প্রথম কি বলতো, প্রায় 2-4 দিন পরপরই করা হতো নতুন ছিল যখন, কিন্তু এখন প্রায় দেরি হয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরিষ্কার করা হয়। তো এই যে প্রথমে লেবুর রস দিয়ে, আমি পাতিলেবুর রস দিয়ে ভালো করে ঘষে নিলাম, ঘষে নিয়ে একটা কাপড় জল দিয়ে আবার ভালো করে সেটা পরিষ্কার করে মুছে নিলাম। আর কি বলতো, এই যে কাচের ট্রেগুলো আছে না, মানে কাচের না, ফাইবারের, ওগুলো আমি প্রতিবারের মতো খুলে নিই, কিন্তু এবারে দেখছি খুলছে না, একটু যেন জাম হয়ে গেছে। তো বরমশাইও নেই যে বরমশাইকে বলবো খুলে দিতে, তো বর্ষার জন্য মনে হয় একটু জাম হয়ে গেছে। আমি বেশিও টানা হেঁচড়া করিনি, কি বলতো, যদি ভেঙে টেঙে যাই তাহলে তো ব্যাস হয়েই গেল। তাই এই যে দেখেছো, একটা পাতিলেবুর দানা এখানে ঢুকে গেছে। তো চলো ফোনটা রেখে তারপরে পাতিলেবুর দানাটা বের করে নিই। এক হাতে তো ফোন ধরে আছি আর এক হাতে মুছছি। তো দেখো সবটাই পরিষ্কার করেছি, তোমাদেরকে একটু করে কেটে কেটে দেখিয়েছি ফোনে। তারপর আমি ফোন রেখে ক্যামেরা অফ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কাঁচের ট্রে, ফাইবারের ট্রেগুলো পড়ে আছে, এগুলোও পরে ধুয়ে নেবো। ফ্রিজ তো মোছা হলো, তারপরেও কিন্তু একটা বড় সড়ো কাজ আছে, এইগুলো ধোয়া।
এগুলো হচ্ছে আমাদের গাছের টাটকা বেগুন, পরশুদিন তুলেছিলাম, আবার কালও তুলেছিল, তাই আজকে এগুলো আর করা হয়ে ওঠেনি। এখন বেগুন কিন্তু খুবই হচ্ছে, কিনতে আর হচ্ছে না, এত বেগুন খেয়ে খেয়ে আমরা আলা হয়ে যাচ্ছি। তো চলো এগুলো নিয়ে যাই, বাইরে একটু জল ভরতে দিই, তো ফ্রিজটা পরিষ্কার করি আমি, মানে এই কাচের যে জিনিসপত্রগুলো আছে বাইরের কলতলায় বসে আমি এগুলো সমস্ত পরিষ্কার করি, বেশ পিড়ে নিয়ে পরিপাটি করে বসে। তবে যে কথা বলছিলাম, আমি পাতিলেবুর রস আর এইদিকে একটু খাবার সোডা দিয়ে ফ্রিজের এই যে কাঁচের ট্রেগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করি খাবার সোডা দিয়ে। তো আমি খাবার সোডা দিয়ে এগুলো সমস্ত একটা প্লাস্টিক নিয়ে পরিষ্কার করে নেব। এতে কোনো সাবান বা নিরমা দিয়ে আমি পরিষ্কার করি না, তাহলে কি বলো তো দাগ হয়ে যায়। তাই আমি খাবার সোডা নিয়ে নিই কিংবা পাতিলেবুর রস নিয়ে একটু ভালো করে প্লাস্টিক দিয়ে ঘষে নিই। আর এই যে আছে তোমার কি বলো তো, এই যে প্লাস্টিকগুলো যেগুলো আমি এই ট্রেটার ওপরে পেতে রাখি, কি বলো তো, একটু জল ভরে নিব, তারপরে আমি জল থেকে তুলে একটু নিরমা দিয়ে ভালো করে এগুলো একটু ধুয়ে নেব, তাহলে যা নোংরা লেগেছিল, হলুদ হলুদ ভাব ছিল, সেগুলো চলে যাবে। তারপরে আবার সমস্ত এগুলো আবার পাতবো। এখন একটু জল ভরে রেখে দিলাম, পরে নিরমা দিয়ে ধুয়ে নেব। কি বলো তো, ভালো করে পরিপাটি করে না বসলে কোনো কাজটাই যেন হয়ে ওঠে না, তাই পিড়ে নিয়ে নিলাম। আর যেন খাবার আর সময় নেই গো, অনেক কাজ থাকে একটার পর একটা। এই দেখো একখানা রুটি আর তরকারি নিয়ে বসে পড়লাম ফ্রিজের সমস্ত জিনিসগুলো পরিষ্কার করতে। কি বলো তো, পরিপাটি করে বসে খাওয়ার আমার সময় নেই, টেবিলে বসে থালায় গুছিয়ে নিয়ে যে খাবো সেই খাবার সময়টা আমার হয় না। ওই হাতে ছুঁড়ে যেটুকু হলো খেলাম তো খেলাম, না খেলাম তো না খেলাম। চলো এদিকে পরিষ্কার করি। তোমার দিকে সবটাই পরিষ্কার করা, ফ্রিজ সমস্ত নিখুঁত করে যদি দেখাই তোমরা কিন্তু দেখবে না, তাই কেটে জুড়ে এডিটিং করে দেখাচ্ছি। আর কি বলো তো, আরও যদি আমি ভিডিওটা বড় করি, আরও অনেক কিছু কাজ ছিল ফ্রিজের মধ্যে টুকিটাকি পরিষ্কার করেছি, তাহলে আমার অনেকখানি সময় লাগবে এডিটিং করতে বা ভিডিওটা দিতে। তাই আমি ফ্রিজ পরিষ্কার করার পর চান টান করার পর পুজো করেছি, তারপরে কিছু ভিডিওও করেছি, একটুখানি সময় ছিল, তারপরে আবার লাইভে বসেছিলাম 3 ঘন্টা, সেখানেও সময় লেগেছে। তারপরে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে খাবার করে রুটি তরকারি করে চা দিয়ে ছেলেকে খেতে দিয়ে তারপরে এই যে আবার ভিডিওটা এডিটিং করতে বসেছি। এই ভিডিওটাই এডিটিং করছি। আর এইদিকে দেখো এইটাও আমি ধুয়ে নিলাম, এটাতে কাঁচা লঙ্কা থাকে, তো এটাতে রাখি। এটাও ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি একদম ওই উপরটাতে এখন আপাতত এগুলো তুলে রেখে দেব। ততক্ষণ একটুখানি জলটা ঝরুক, তারপরে আমি বাকি কাজটাও করে নিলাম। ফ্রিজের উপরে যেগুলো ছিল সেগুলোও আমি ধুয়ে নিয়েছি, এই যে এখানে জল ঝরাইয়ে রেখে দিয়েছি। আর কি বলতো, তারপরে খবরের কাগজ ফেলে রেখে দিলাম, আর সমস্ত যে ফ্রিজে জিনিসগুলো ছিল, কাচের ট্রেগুলো ছিল, সেগুলো কিন্তু, হ্যাঁ তোমাদের বলি, ফ্রিজের যে জিনিসগুলো ছিল ওগুলো কিন্তু একদম কাচের। এখানে একটু জল ঝরিয়ে রেখে দিলাম। এর কাজটা কিন্তু আমার একদম শেষ। এরপরে বরমশাই এসে পুরো ট্রেগুলো লাগিয়ে ফেলবে। আমিও লাগাতে পারি, আমি আর লাগাই না, এই কাজটা ওই করবে। ব্যাস, সবটাই যদি করি, ও আর কি করবে।